সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি পুরোনো দিনের একটা রেসিপি, কাঁকরোলের পুর। ভেতরে স্টাফিং এ কিন্তু চিংড়ি মাছ ব্যবহার করেছি। তার সাথে আর কি কি মশলা ব্যবহার করলাম চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি। এখানে 3টে কাঁকরোল নিয়েছি, কাঁকরোলটাকে কেটে নিচ্ছি প্রথমে। গায়ের যে এই যে খোসাটা আছে, মানে সুরসুর একটা ভাব আছে, সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। এটাকে হালকা করে চেঁচে নিলাম, নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিচ্ছি। এভাবে কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। কাঁকরোলগুলোকে কেটে নিলাম। কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে এসছে। স্টিম বাস্কেটটা বসিয়ে দিলাম। কাঁকরোলগুলোকে এর উপরে বসিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। কাঁকরোলগুলোকে প্রথমে স্টিম করে নিচ্ছি। মিনিট 10 মতো স্টিম হলো। খুলছি ঢাকাটা, একবার একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্টিম বাস্কেটটাকে নামিয়ে রাখছি, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। স্টিম বাস্কেটটাকে নামিয়ে রাখলাম। এখানে চিংড়ি মাছ নিয়েছি 50 গ্রাম মতো। এটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় চিংড়ি মাছকে 4 টুকরো করেছি। অল্প একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মেখে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা একটু লাগিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তেলটা গরম হওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য শিলনোড়াটা পাতলাম। 1 চামচেরও কম সর্ষে নিলাম, 1 চামচ পোস্ত নিলাম, একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর এখানে কুচি কুচি 1 টেবিল চামচ নারকেল কোড়া নিলাম। সামান্য পরিমাণে একটু নুন নিলাম। মশলাটাকে বেটে নিচ্ছি। মশলাটা বাটা হয়ে গেল। মশলাটা কিন্তু খুব কম জল ব্যবহার করেছি আমি। যতটা সম্ভব কম জলে বাটা যায় ততটাই ভালো। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু জলের পরিমাণটা কম ব্যবহার করুন। মশলাটাকে তুলে নিচ্ছি। এবারে কাঁকরোলগুলো ভেতরের পোরশনটা স্কুপ করে বের করে নেব। এই ভেতরের পোরশনটা এভাবে স্কুপ করে সবগুলো বের করে নিচ্ছি। কাঁকরোলের ভেতরটাকে পুরোটাকে স্কুপ করে বের করে নিলাম। এবার এই মশলাটা অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু নুন দিলাম, কারণ মশলা বাটার সময় একটু নুন দিয়েছি, চিংড়ি মাছেও কিন্তু নুন আছে। সামান্য একটু কাঁচা সরষের তেল দিচ্ছি। সবকিছুকে দিয়ে একসাথে মেখে নিচ্ছি।
সরষের তেলটা আরেকটু লাগবে। এই 1 চামচ মতো, 4 চামচের 1 চামচ মতো সরষের তেল দিলাম। সামান্য একটু চিনি দিলাম। সবকিছুকে দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। কাঁকরোলের যে বিচিগুলো আছে সেগুলোকেও কিন্তু চটকির সাথে মেখে দিচ্ছি। যেটা দেখবেন একটুখানি শক্ত মনে হচ্ছে সেটাকে ফেলে দেবেন, আর যেগুলো নরম, বেশিরভাগটাই কিন্তু নরম, যেগুলো একটু শক্ত মনে হচ্ছে সেগুলোকে ফেলে দিচ্ছি। সবকিছুকে ভালো করে মেখে নিলাম। নিয়ে এবার এক একটা করে কাঁকরোল নিচ্ছি, তার মধ্যে ভরে দিচ্ছি। এরকম করে চেপে চেপে দিচ্ছি। এভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। কাঁকরোলগুলোকে সবগুলোকে রেডি করে নিলাম। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দা নিচ্ছি, 3 চামচ ময়দা নিলাম। চালের গুঁড়ো নিচ্ছি 2 চামচ, 3 চামচ। নুন দিলাম হাফ চামচেরও কম। চিনি দিলাম একটু সামান্য পরিমাণ। সামান্য একটু হলুদ দিলাম। সবগুলোকে একবার একটু মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ঘন। একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম। কড়াইতে সরষের তেল বসিয়েছি। তেলটা গরম হয়ে এসছে। তেলটার থেকে 1 চামচ তুলে নিয়ে আর একটু দিলাম, দিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটা একটুখানি নেড়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। একটা কাঁকরোল এভাবে নিয়ে এর মধ্যে কোট করে নিচ্ছি ব্যাটারটার মধ্যে। তেলে দিয়ে দিলাম। কাঁকরোলটাকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুটো দিকে উল্টে পাল্টে লাল করে একটু ভেজে নেব। সাইডগুলো একটুখানি উল্টে দিলাম। দুটো পিঠে লাল করে ভেজে তুলে নিচ্ছি। আরো একটা দিয়ে দিচ্ছি কোট করে। যেহেতু কড়াইটা ছোট সেই জন্য আমি একটা একটা করে ভাজছি, তা না হয়তো উল্টে পাল্টে পুরোটা ভাজা যাবে না। আর একদম তো ডুবো তেলে ভাজছি না, অত ডুবো তেলে ভাজি না। এইভাবে সবগুলো কাঁকরোলকে ভেজে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।